পদক তালিকায় বরাবরের মতোই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হলো তুমুল লড়াই। সেখানে মেয়েদের বাস্কেটবলের স্বর্ণ জিতে চীনকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের দলগত সেরার মুকুট পেল যুক্তরাষ্ট্র। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অথচ গেমসের অধিকাংশ সময় পদক তালিকার শীর্ষে ছিল চীন। গত ২৬ জুলাই সেইন নদীর তীরে ভিন্নধর্মী আয়োজনে প্যারিস অলিম্পিকের পর্দা উঠেছিল। বৈশ্বিক ক্রীড়ার সর্বোচ্চ আসরের পদকের লড়াই রোববার শেষ হলো মেয়েদের বাস্কেটবল দিয়ে। এই ইভেন্টে স্বাগতিক ফ্রান্সকে ৬৭-৬৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতে নেয় যুক্তরাষ্ট্র। তাতে চীনের সমান ৪০টি স্বর্ণপদক হয় তাদের। তবে রূপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা হয়েছে তারা। এ নিয়ে অলিম্পিকে টানা ৪ আসরে পদক তালিকায় সবার উপরে থেকে শেষ করল যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে ৪০টি সোনা, ৪৪টি রূপা ও ৪২টি ব্রোঞ্জ, সব মিলিয়ে ১২৬টি পদক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে ৪০টি স্বর্ণ, ২৭টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ সহ মোট ৯১টি পদক। ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ সহ মোট ৪৫টি পদক নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে জাপান। স্বাগতিক ফ্রান্স ১৬টি স্বর্ণ, ২৬টি রূপা ও ২২টি ব্রোঞ্জ সহ ৬৪টি পদক নিয়ে তালিকার পঞ্চম স্থানে। শীর্ষ দল যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪টি স্বর্ণ জিতেছে অ্যাথলেটিক্সে। চীন সর্বোচ্চ 8টি স্বর্ণ জিতেছে ডাইভিংয়ে। তৃতীয় হওয়া জাপানিরা সর্বোচ্চ 8টি স্বর্ণ জিতেছে কুস্তিতে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে পদক জয়ের স্বাদ পেয়েছে কেবল পাকিস্তান ও ভারত। বর্ষা নিক্ষেপে অলিম্পিক রেকর্ড গড়ে পাকিস্তানকে স্বর্ণ এনে দিয়েছেন আরশাদ নাদিম। এই একটি পদক নিয়ে তালিকার ৬২তম স্থানে পাকিস্তান। স্বর্ণজয়ের স্বাদ এবার পায়নি ভারত। একটি রূপা ও 5টি ব্রোঞ্জ জিতে তালিকায় তারা আছে ৭১তম স্থানে। বাংলাদেশের শুটার রবিউল হাসান, আর্চার মোহাম্মদ সাগর ইসলাম, অ্যাথলেট ইমরানুর রহমান, ২৭ সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন ফিরেছেন শূন্য হাতে। অলিম্পিকের পরের আসর লস অ্যাঞ্জেলেসে বসবে ২০২৮ সালে। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস।